জগন্নাথের রথের নাম হচ্ছে কি কারো জানা আছে? নন্দী ঘোষ। কটা চাকা থাকে? 16টা। আচ্ছা মায়েরা, বলরামের রথের নাম কি? তালধ্বজ। কটা চাকা থাকে? 14টা। আর সুভদ্রার রথের নাম কি? দর্পদলন। কটা চাকা থাকে? 12টা। এখানে তত্ত্ব কি বুঝাচ্ছে দেখুন, রথের সঙ্গে কি তত্ত্ব আছে সবাই তাকাবেন। এখানে জগন্নাথের 16টা চাকা রথের, আমাদের শরীরে 10 ইন্দ্রিয়, 6 রিপু। আচ্ছা 14টা চাকা কার? জোরে বলুন। বলরামের। এই 14টা কি? সবাই তাকাবেন। 14 ভুবন। আর 12টা চাকা কার? সুভদ্রার। কি? 12টা মাস। কি সুন্দর বোঝাচ্ছে। জগন্নাথ দেবের রথ 206টা কাঠ দিয়ে তৈরি হয়। আশ্চর্যের ব্যাপার, কোনো প্যারেক দেওয়া হয় না। 2 থেকে 3 কোটি টাকা খরচা হয় রথের জন্য, কোনো প্যারেক ব্যবহার করা হয় না। আশ্চর্যের ব্যাপার, যে নিম গাছটা কাটা হয় তা নাকি সোনার কুঠার দিয়ে কাটা হয়। সেই কুঠারটা জগন্নাথের দেবের চরণে দেওয়া হয়, তারপর সেই কুঠার দিয়ে নিম গাছ কাটা হয়। তার থেকে জগন্নাথের বিগ্রহ তৈরি হয়। শুনে নেবেন। জগন্নাথ মন্দিরে যারা গেছেন, জগন্নাথের বললাম রথটা 206টা কাঠ দিয়ে তৈরি। আমাদের শরীরে 206টা হাড় আছে। খুব শিক্ষণীয় বিষয়, সবাই শুনবেন, চমকে যাবেন। জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেব যে বেদির উপরে বসে আছে, ওর মধ্যে 1 লক্ষ শালগ্রাম শিলা আছে। অজানা জিনিস জেনে যান। জগন্নাথ দেব যে বেদির উপরে বসে আছে, ওই বেদির নিচে 1 লক্ষ শালগ্রাম শিলা আছে। আরো শুনলে চমকে যাবেন। জগন্নাথ দেব যে যন্ত্রের উপর বসে আছে, সেই যন্ত্র হচ্ছে দক্ষিণা কালী যন্ত্র। তাহলে জগন্নাথ কি? জগন্নাথ কি বৈষ্ণব না শাক্ত? বিচার করবেন কি করে? কেন? জগন্নাথ দেব যে যন্ত্রের বসে আছে সেই যন্ত্র হচ্ছে দক্ষিণা কালী যন্ত্র। আর বলরাম যে যন্ত্রে বসে আছে ছিন্নমস্তা কালী। আর সুভদ্রা যে যন্ত্রে বসে আছে, এটা হচ্ছে আমাদের ভবানী দেবী, তার উপরে বসে আছে। এইবার সবাই লক্ষ্য করুন, জগন্নাথ দেবের মন্দিরের চূড়ার দিয়ে কোনোদিন পাখি উড়ে যেতে পারে না, কোনো উড়োজাহাজ উড়ে যেতে পারে না। জগন্নাথ দেবের যে সিংহদ্বার, ওই সিংহদ্বারে গেলে কোথায় সমুদ্র আর কোথায় জগন্নাথ? সিংহদ্বারে গেলে সমুদ্রের কলকলতান শুনতে পাবেন। জগন্নাথ দেবের যে মহাপ্রসাদ তৈরি হয়, একটা উনুনের মধ্যে 7টা হাঁড়ি চাপানো হয়। 1 নম্বর থেকে তো হাঁড়ি তৈরি হয়ে যাবে প্রসাদ না, ওপরটা প্রথমে রান্না হয়, তারপর নিচে রান্না হয়। এ হচ্ছে জগন্নাথ দেবের মাহাত্ম্য।